অন্য একটি হ্যান্ড পেইন্টের টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটিতে আমরা একটি কালো পাঞ্জাবিতে হ্যান্ড পেইন্ট করব। স্টেপ বাই স্টেপ আমি সব প্রসেসই আমি শেয়ার করেছি আপনাদের সাথে, দেখলে বুঝতে পারবেন। এখানের মধ্যে আমি ফ্রি হ্যান্ড প্রথমে কাঠ পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম, এরপরে আমি এখন পেইন্ট করছি। ডার্ক কালার কাপড়ে কখনোই কিন্তু ডিরেক্ট কালার করা যায় না, কালারফুল কালারগুলো করা যায় না, এজন্য প্রথমে বেস করে নিতে হয়। এখানের মধ্যে আমি হোয়াইট কালার দিয়ে বেসটা করে নিচ্ছি, তারপর এটা শুকানোর পর আমি অন্যান্য কালারগুলো ব্যবহার করব। এখানের মধ্যে আমি 3টা কালারই ব্যবহার করেছি। একটা হচ্ছে হোয়াইট, যেটা দিয়ে আমি বেস করছি এবং ফুলের কালারটা হোয়াইট হবে, এবং গ্রিন দিয়ে আমি পাতা এবং ডালগুলো করব, এবং সাদার সাথে অল্প পরিমাণে আমি রেডি একরামিন কালার মিক্স করে নিয়েছি, ইয়েলো। এরপরে আমি ফুলের উপরে যে বুটগুলো দেখছি সেগুলো আমি রেডি একরামিন ইয়েলো কালার দিয়ে আমি পেইন্ট করেছি। 3টা কালারই আমি এখানের মধ্যে মূলত ব্যবহার করেছি। তো এখানের মধ্যে চাইলে আপনারা ইচ্ছে মতো আপনাদের পেইন্ট করতে পারেন, ইচ্ছে মতো আপনারা ড্রয়িং করতে পারেন, করে আপনারা করতে পারেন। এটা আমি একটা রেফারেন্স দেখে করেছি, একটি অর্ডারের কাজ এটা, তো আমি ওই হিসাবেই করছি। আমি ডিরেক্ট কাপড়ের উপর ফ্রি হ্যান্ড করে নিয়েছিলাম কাঠ পেন্সিল দিয়ে। তো এখানের মধ্যে কিন্তু হোয়াইট পেন্সিলও একটা পাওয়া যায়, ওইটা দিয়েও করতে পারে, এবং কালারটা বোঝা যাচ্ছিল, পেন্সিলের দাগগুলো বোঝা যাচ্ছিল এজন্য। তো আপনারা যদি এটা করতে পারেন, তাহলে ফ্রি হ্যান্ড করতে পারেন, তাহলে এভাবে এঁকে নেবেন। আর যদি ফ্রি হ্যান্ড করতে অসুবিধা হয়, তাহলে ডিরেক্ট কাপড়ে পেন্সিল দিয়ে না এঁকে একটি কাগজের মধ্যে প্রথমে এঁকে নিলেন, তারপর কার্বন পেপার দিয়ে কাপড়ে বসিয়ে দিতে পারেন। আর কার্বন পেপারের ক্ষেত্রে কিন্তু বাজারে 2 ধরনের কার্বন পেপার পাওয়া যায়। একটা হচ্ছে ব্ল্যাক, যেটা আমরা ইউজ করি, একটা হচ্ছে হোয়াইট। তো ডার্ক কালার কাপড়ের ক্ষেত্রে হোয়াইটটা বেশি ব্যবহার করতে পারেন, স্পেশালি কালো কাপড়ের উপর, যাতে লাইনগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারেন, কারণ লাইনগুলো বুঝতে না পারলে অনেক বেশি আঁকা বাঁকা হয়ে যেতে পারে। তো ওইটা আপনারা নিজের সুবিধা মতো বুঝে নেবেন। এর মধ্যে আমি প্রথমে হোয়াইট বেসটা করে নিচ্ছি। আমি হোয়াইট বেস সম্পূর্ণটাতেই করেছি। আমি রেডি অ্যাক্রিলিক কালারটা আমি এখানের মধ্যে ব্যবহার করেছি। বাজারে একটা ফেকও আছে কালারগুলোর মধ্যে, ফেকটা দিয়ে কিন্তু অনেকবার করতে হয়। এখানের মধ্যে আমি কোট হিসাবে একবার দিয়েছি সবগুলো কোট, ফুলের কোটটা আমি 2বার দিয়েছি। মোটামুটি আমার কালারগুলো ভেসে উঠেছিল। কিন্তু যদি আপনি ফেকটা ব্যবহার করেন, তাহলে দেখবেন যে এখানের মধ্যে 5-6 বার আপনি কোট দিয়েও কিন্তু কালারটা একদম বোঝা যাবে না। সম্পূর্ণ একটা কোটটা ব্যবহার করলেও কিন্তু আপনার এখানের মধ্যে অর্ধেক কাজটাও হবে না। ওইটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন, ইন্ডিয়ান অরিজিনালটা দেখেই কেনার চেষ্টা করবেন। আবার আপনারা যদি চান যে আপনারা রং তৈরি করবেন ঘরে, তাহলে হোয়াইট পেস্টের সাথে সমপরিমাণ এনকে এবং বাইন্ডার ব্যবহার করে আপনারা পেইন্ট তৈরি করে তারপর কাজ করতে পারেন। হোয়াইট পেস্টের থেকেও আমার মনে হয় যে রেডি অ্যাক্রিলিক কালারটা বেটার হয়, বাট আপনারা যেটা ব্যবহার করে আপনাদের বেশি সুবিধা মনে হবে, আপনারা সেটাই করবেন। আমি এখানের মধ্যে রেডিটাই ব্যবহার করছি। আর ব্রাশের জন্য আমি এখানের মধ্যে 0 নাম্বার তুলি দিয়ে এখানের মধ্যে কাজ করছি, 0 নাম্বার রাউন্ড তুলি দিয়ে কাজ করছি। সেম কাজটা কিন্তু ছোটো ফ্ল্যাট ব্রাশ দিয়েও করা যেত। আর বড় ফুলগুলোর জন্য আমি মাঝে মাঝে 2 নাম্বার তুলিটা ব্যবহার করেছি। বা সূক্ষ্ম কাজের জন্য 0 নাম্বার তুলি সব থেকে ভালো হয়, কারণ লাইনগুলো অনেক ফাইন লাইন আসে, একটা ফিনিশিংয়ের সাথে লাইনগুলো আসে, এজন্য 0 নাম্বার তুলি। 1, 2, 3, 4 সবগুলোই কিন্তু ছোটো তুলির মধ্যে আসে। তো যেটা দিয়ে আপনাদের বেটার কাজ হবে সেটা আপনারা করবেন। করতে করতে নিজেই বুঝতে পারবেন যে কোন তুলি দিয়ে আপনার কাজগুলো বেটার হচ্ছে, ফিনিশিংটা ভালো আসছে। এটা ডার্ক কালার কাপড়ে কিন্তু ফিনিশিং 100% দেওয়া যায় না, মানে একটি আনইভেন একটা লুক অনেক কিছু ক্ষেত্রে থেকেই যায়। তো আমি যথাযথ চেষ্টা করেছি যাতে আমি একটা ফাইন লুক আনতে পারি, এজন্য আমি 2-3 বার করেও আমি কালার কোটিং করেছি। কিন্তু ডার্ক কালার কাপড়ে ফিনিশিংটা আনা অনেক কঠিন, তো সময় সাপেক্ষ। তো সবথেকে ভালো হয় যদি হালকা কালার কাপড়ের মধ্যে কাজ করা যায়। আমার প্রতিটি ভিডিওর মধ্যেই হয়তো আপনি এই কথাটা শুনবেন যে আমি বলি হালকা কালার কাপড়ের জন্য হ্যান্ড পেইন্টটা বেস্ট। কিন্তু এটা যেহেতু একজন ক্লায়েন্টের রেফারেন্স দেওয়া ছিল, তো ওই রেফারেন্স হিসাবে আমার কাজ করতে হয়েছে। ওনার কালো পাঞ্জাবিতেই দরকার ছিল, এজন্য আমি কালো পাঞ্জাবিতেই কাজ করেছি। তো ওইটা যদি আপনাদেরও না আসে, তাহলে কিন্তু কোনো চিন্তা করার বিষয় নেই, কারণ ডার্ক কালার কাপড়ে এটা হয়। কিন্তু একটু দূর থেকে কিন্তু কাপড়টা দেখতে অনেক ভালোই লাগে। আবার খুব বেশি যদি আনইভেন লুক আসে, তাহলে কিন্তু খারাপ জিনিসটা। এজন্য চেষ্টা করবেন যতটুকু পারেন ততবার কালারে কোটেশন দেওয়ার। যত বেশি কোট করবেন তত ভালো কাজ হবে, তত ভালো একটা ফিনিশিং আসবে। আর যেহেতু আমরা হোয়াইট বেস আগে দিয়েছিলাম, এজন্য কালারটা বসবে।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে সব প্রকার হ্যান্ড পেইন্টের টিউটোরিয়াল আপলোড করা হয়, আর আমাদের পেজটি ভিজিট করতে পারেন যদি এরকম হ্যান্ড পেইন্টের কাপড় আপনারা নিজেদের কালেকশনে রাখতে চান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো হ্যান্ড পেইন্টের টিউটোরিয়াল নিয়ে।